হ্যালো গাইস, আমি আজকে মাত্র বাইক সার্ভিস করলাম বাড়িতে মাত্র 2 টাকায়। আর কিভাবে করলাম চলো এটাই বলা যাক। হ্যালো গাইস এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একটু এখানে বসেছিলাম, যখনই ঘুমাচ্ছিলাম তখনই আম্মু আমাকে বললো যেহেতু চাল ধরতে হবে ওই জন্য ফটাফট করে আমি উঠে পড়লাম। তারপরে ওঠার পরে প্রথমে আমি ব্রাশটা করে নিয়ে ফটাফট করে এখন রেডি হয়ে চলে যাচ্ছি। আর যেহেতু নিয়েছিলাম এখানে থলে, যেহেতু চালটা দিচ্ছিল আমাদের কামারপাড়ার ওখানে, ওই জন্য গুটি গুটি পায়ে যাওয়া স্টার্ট করে দিলাম। আর যাওয়ার সময় দেখলাম এখানে শাইন কাজ করছে। তারপরে যেখানে চাল ধরবো আসার পরে দেখলাম মোটামুটি ভিড় ছিল, আর এখান থেকে সোজা চলে আসলাম যেখানে চাল দিচ্ছিল ওখানে। তারপরে চালটা নিয়ে আমি চলে যাচ্ছি ফটাফট করে বাড়ির দিকে। আমি সাথে নিয়ে গেছিলাম একটা থলে, আর থলের ভিতরে ছিল বস্তাটা, কিন্তু আনার পরে আমার ঘাড় মুখ একদম ব্যথা হয়ে গেছে। তারপরে বাড়িতে চালের বস্তাটা রেখে আমি এখন ঘুরতে বার হয়ে গেলাম। আর আমার মনে পড়লো যেহেতু আমার বাইকটা অনেক নোংরা হয়েছে ওই জন্য আজকে বাড়িতেই সার্ভিস করতে হবে। এই কথা সেই কাজ, ওই জন্য ফটাফট করে এখানে পানি আনা স্টার্ট করে দিয়েছিলাম আমি। তারপরে বাইকটা পরিষ্কার করে স্টার্ট করে দিয়েছিলাম। হ্যাঁ, একটাই কথা, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না, অবশ্যই ফলোটা করে দিও। আমি যখন বাইকটা পরিষ্কার করছিলাম আর তখন একটা বাইরে মাছওয়ালা কাকু এসছে, ওই জন্য আমি ফটাফট করে এখন চলে যাচ্ছি মাছওয়ালা কাকুর কাছে মাছ দেখার জন্য। এখানে আসার পরে আমি দেখতে পেলাম যে ছোট ছোট সিলিভারের বাচ্চা নিয়ে এসেছিল, ওই জন্য ফটাফট করে এখানে দেখছিলাম সুরেশ বাইক সার্ভিস করছে বাড়িতেই একা একা, ওই জন্য আমিও চলে আসলাম ওর কাছে। আরে ভাই, শখের জিনিস কিন্তু কোটি টাকা দাম, যতই নোংরা হোক কিন্তু তাও গাড়িটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। চলো আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবে, চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে।